وإن تعدوا نعمة الله لا تحصوها إن الله لغفور رحيم আল্লাহ বলেন বান্দা আমি আল্লাহ তোমার নিয়ামত দিয়েছি বান্দা তুমি নিয়ামত গুলো গণনা করো নিয়ামত গণনা করতে পারবা লা তুহসুহা বান্দা গণনা করতে পারবা কিন্তু শেষ করতে পারবা না। এর বান্দা তুই তোর হাতের দিকে তাকা হাত কত বড় নিয়ামত এই যে হাত কত বড় নিয়ামত তুমি হাতের নিয়ামতের কথা বুঝবা না কেন বুঝবা না বলে আমার তো হাত আছে আমার হাত দ্বারা আমি কাজ করতে পারি তাই হাতের নিয়ামত বুঝি না। যে বান্দার হাত নাই তাকে তুমি জিজ্ঞাসা করো হাত কত বড় নিয়ামত। পায়ের দিকে তাকাও এই পা দ্বারা মাইলকে মাইল চলো পা দ্বারা চলতে থাকো কোনো তেল ব্যবহার করো না কিছুই লাগে না কেমনে বারবার মাইলকে মাইল চলো কিভাবে একবার চিন্তা করে দেখ বান্দা আমি আল্লাহ তোরে কত নিয়ামত দিয়েছি। একটা গাড়ি চলে তেল শেষ হয়ে যায় গাড়ি বন্ধ হয়ে যায় যেখানে যাও কিছুর প্রয়োজন থাকে কিন্তু দুনিয়ার মধ্যে তুমি তোমার শিশুকাল থেকে নিয়ে আজকে তোমার বয়স 50 বছর হয়ে গেল 60 বছর হয়ে গেল এতদিন চলতেছো জানতে চাই কয় কেজি তেল ব্যবহার করেছো 1 কেজিও কথা কয় না পা কত বড় নিয়ামত বলে তুমি বুঝবা না যার পা নাই তাকে তুমি জিজ্ঞাসা করো। চক্ষু কত বড় নিয়ামত তুমি বুঝবা না যার নাই তাকে জিজ্ঞাসা করো। ওই বান্দা বলবে ভাই দুনিয়া আসলাম কিন্তু আল্লাহর নিয়ামত দেখতে পাই না এর মতো কষ্ট আর দুনিয়ার মধ্যে কিছু নাই। সুতরাং আল্লাহ আমাদেরকে কত নিয়ামতের মধ্যে রাখছেন হাতগুলা সুস্থ পাগুলা ঠিক আছে চক্ষু ঠিক আছে সুতরাং শুকরিয়া আদায় করবো কার আল্লাহর আরো জোরে কার আল্লাহর শুকরিয়া আদায় না করলে বিপদ আছে কি নাই আছে লা ইন শাকারতুম লা আযীদান্নাকুম ওয়া লা ইন কাফারতুম ইন্না আযাবি লাশাদীদ আল্লাহ বলেন বান্দা নিয়ামত দিলাম শুকরিয়া আদায় কর যদি শুকরিয়া আদায় করো আমি আল্লাহর নিয়ামত বৃদ্ধি করে দেব ওয়ালা ইন কাফারতুম আর যদি শুকরিয়া আদায় না করিস ইন্না আযাবি লাশাদীদ তাহলে জানবি আমার আযাব বড় ভয়ঙ্কর। সুতরাং শুকরিয়া আদায় করব কার আল্লাহর।